ও আমার সোনামানিক রাখিয়ে যাওয়া যাক, লক্ষ্য করে দেখা যায় নবী সম্পর্কে বলতে বলতে বেশ কিছুটা লম্বা করে আমি আপনাকে বলেছি। চলেন একটা বার রাখিয়ে যাওয়া যায় শবে বেরাত সম্পর্কে। আগামী কালকের শবে বেরাত, আমরা মঙ্গলবারে দিবাগত রাত্রি আমরা শবে বেরাত পালন করব। একদিকে কোরআন তেলাওয়াত হবে, একদিকে নামাজ পড়া হবে, একদিকে আল্লাহ আল্লাহ জিকির করা হবে, একদিকে দাঁড়িয়ে সালাম কিয়াম পাঠ করা হবে, একদিকে মাজার রওজা জিয়ারত করা হবে, একদিকে আল্লাহু আকবারের তাকবীর হবে, একদিকে মানুষকে সিন্নি সালাওয়াত তাবারক মেহমানদারি করা হবে। বাড়িতে বাড়িতে লাইট জ্বলবে, বাড়িতে বাড়িতে কোরআনের আওয়াজ, জিকিরের আওয়াজ, মাইকে মাইকে আমার নবীর প্রশংসার গজলের আওয়াজ হবে। এতগুলো আওয়াজ নিয়ে আমরা শবে বেরাত পালন করি, কিন্তু এক শ্রেণীর মানুষদের কলিজা আর বুক ফেটে যায়। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি শবে বেরাতের সময় হালুয়া খেতে পারেন, আমি বারণ করব না। আপনি রুটি খেতে পারেন, আপনি দেখা যায় এদিকে গোস্ত কিমা টিকিয়া কিংবা শিক কাবাব করতে পারেন, আপনি বিরিয়ানি পোলাও করতে পারেন, আপনি এদিকে অনেক সিমাই লাচ্চা ফিরনি এগুলো আপনি রান্না করতে পারেন। আমি একটাও হারাম বলবো না, কেন পৃথিবীর কোনো হাদিসে হারাম বলা নেই, হালাল বলা নেই। আপনার মন চাইলে আপনি খেতে পারেন, তবে জেনে রেখে দাও নামাজের যেন সমস্যা না হয়, ইবাদত আপনাকে করতে হবে। আপনি যদি বলেন হুজুর শবে বেরাতে রাত্রে হালুয়া রুটি কিংবা সিমাই লাচ্চা কিংবা পায়েস আর রুটি নবীর জামানায় ছিল না, তাই আমরা খাই না। ফাল্গুন মাসের 6 তারিখে আমাদের কাছে রমজান মাস কম বেশি এসে যাচ্ছে। 5-6 তারিখে কম বেশি রমজান মাস আমাদের কাছে এসে যাবে। তাহলে নবীর জামানা যদি এইরকম যদি পায়ে যদি না থাকে, আমরা যদি খাই, এটা খাওয়া যদি বেদাত যদি ভুল হয়ে যায়, একটাবার হিসাব করো। আমরা ইফতার করি, একদিকে আপেল, একদিকে আঙুর, একদিকে নাশপাতি, একদিকে চটপটি, একদিকে ঘুগনি, একদিকে পাঁপড়, একদিকে বিভিন্ন মাছের চপ, বিভিন্ন অনেক ভাজা ভুজি থাকে, একদিকে অনেক আপেল আছে, লেবু আছে। আপনাকে দুটো প্লেট দিলাম, বুকে হাত দিয়ে বলেন রমজান মাসে ইফতার করার পর আপেল, লেবু, নাশপাতি, আঙুর, ডালিম, বেদানা, তরমুজ যতটা না ভালো লাগে, তেলে ভাজা জাতীয় খাদ্য তার চাইতে বেশি ভালো লাগে না? লাগে না? আরো বেশি ভালো লাগে যদি একটু আলু আর ছোলা যদি সিদ্ধ করে মুড়িতে মাখিয়ে দেয় বৌমা, আরো খেতে মজাদার লাগে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা, নবীর জামানায় যদি এইরকম পায়েস আর ক্ষীর সেমাই লাচ্চা যদি ছিল না, তাই যদি আমাদের খাওয়া এটা বেদাত আর হারাম হয়। নবীর জামানায় চপ ছিল না, পেঁয়াজি ছিল না, বেগুনির চপ, আলুর চপ, থোড়ের চপ, এই চিংড়ি মাছের চপ কিছুই ছিল না। তাহলে ইফতার করার পর আমরা যে সাঁটাসাঁটি শুরু করে দেই, এটা কি করে জায়েজ হতে পারে? ও বাপজিরা, একটাই কথা আপনাকে বিচার করতে হবে। আমরা যে বিবাহ করি, রাসূল পাকের জামানায় সাহাবাদের বিবাহ হলে ওরা উটের উপরে উঠতেন, ওরা ঘোড়ার উপরে উঠতেন, ওরা উটের উপরে হয়ে সাওয়ারি হয়ে বিবাহের জন্য চলে যেতেন। ওটাই হাদিস শরীফে এসেছে। আমরা যে 3 চাকা 4 চাকা দামি দামি গাড়িতে করে যাই, এটাই যদি নবী পাকের জামানায় না থাকে, খাওয়া যদি হারাম হয়, 4 চাকা 3 চাকা নবীর জামানা ছিল না, এটা বসা কি করে জায়েজ হতে পারে? তাই আমি আপনাকে বলছি, শবে বেরাতে আপনি রুটি, হালুয়া, তরকার, বিভিন্ন গোশ মাছ, বিরিয়ানি করতে পারেন। হালাল কেউ হারাম বলতে পারবে না, খেতে পারেন। তবে একটা দিকে খেয়াল রাখতে হবে, ইবাদতে যেন সমস্যা না। বুঝতে পেরেছেন? চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় আমি আপনার কাছে SIR সম্পর্কে কিছু বললাম, সন্তান সম্পর্কে কিছু বললাম। চলেন আমি আপনাকে বলছি, আপনাকে সন্তান বেশি নিতে হবে। আপনি যত সন্তান বেশি নেবেন, আমার আল্লাহ তত খুশি হয়ে যাবে। ও বাপজিরা, চলেন এখানে যারা বেশি, এখানে যারা আমরা বসে আছি, এখানে যদি 2000 মানুষ থাকে, 2000 মানুষ যদি ছেলের বাপ মা হয়ে থাকে, ওই ছেলের বাপ মার ভিতরে 2000-এর ভিতরে 1500-এর বেশি মার্ডারকারী আর হত্যাকারী।
মার্ডারকারী আর হত্যাকারী। চলেন আমি আপনাকে একটাই কথা বলতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় কোন হাদিস শরীফে এসেছে 2.5 বছর, কোরআনের এক বর্ণনায় ব্যাখ্যাকে 2 রকম করেছে, কেউ বলেছে 2 বছর, কেউ বলেছে 2.5 বছর। আমি ধরে দিলাম 2.5 বছর। আল্লাহর কোরআন জবাব দিয়ে বললেন, তোমাদের গর্ভে যদি কোনো বাচ্চা সন্তান থাকে, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে, ছেলে হোক আর মেয়ে হোক, ওটা আওরাত হোক আর রজুলন, ছেলে হোক আর মেয়ে হোক, ওই মায়ের বুকের স্থান 2 বছর ধরে চুপ চুপ করে চুষে চুষে মায়ের বুকের স্থানটা পান করতে পারে। ও আমার বাপজিরা, একটা ছেলে কিংবা মেয়ে তার বয়স যদি 2 বছর হয়, বাচ্চাটা মায়ের বুকের স্থানে দুধটা পান করতে পারে। এটাই হলো আমার আল্লাহ পাকের ঘোষণা। কিন্তু হিসাব করে দেখা যায় আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন জামাইয়ের সঙ্গে, 1 বছর যখন হয়ে গেছে, আল্লাহ পাকের দয়া আর রহমতে আপনার মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে, এখন গর্ভে ধারণ করেছে একটা সন্তান, 4 মাস 5 মাস বয়স হয়ে গেছে। হঠাৎ করে আব্বাজিকে ফোন করে বললেন, আব্বা আমি তোমার অমুক মেয়ে বলছি, আমার গর্ভে 5 মাসের 4 মাসের একটা সন্তান আমি ধারণ করেছি, বাচ্চাটা আমি রাখবো না, ক্ষতি করে দেব। অপার সাইডে আব্বা মোবাইলে বলে, মা খবরদার, না না না, এখন তোমাদের খেলাধুলা করার বয়স, এখন তোমাদের বাচ্চা মানুষ করার বয়স। আমার কথাটা ভালো করে শুনবে, এখন তোমরা খেলাধুলা করবে, এখন বাচ্চা মানুষ করার বয়স তোমাদের নয়। জামাইকে ফোন করে বললেন, জামাই আমার মেয়েকে এক্ষুনি গাড়িতে নিয়ে আপনাদের চাপড়া কিংবা আপনাদের শ্রীধরপুর, আপনাদের কিংবা বড় আন্দুলিয়া, চলো একেবারে কৃষ্ণনগর হসপিটালে যাই। জামাইকে সঙ্গে করে নিয়ে বাপ বড় ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে একটা গাড়ি ভাড়া করে হসপিটালে গিয়ে 30,000 টাকা দিয়েছে। আমার মেয়ের গর্ভে যে 4 মাসের বাচ্চা আছে, এই বাচ্চাটা কেটে ডিলিট করে দাও, বাচ্চাটাকে তুমি তুলে নাও, বাচ্চা আমার কোনো প্রয়োজন হবে না। ও বাবা যে একটা বার কি খেয়াল করেছেন, তাহলে একটা 4 মাসের 5 মাসের বাচ্চা গর্ভে আল্লাহ দান করেছে, ওই বাচ্চাটা মেয়ের সুখের দিকে তাকিয়ে পেট কেটে যদি বাচ্চাকে হত্যা করা হয়, অপারেশন করা হয়, সিজার করা যদি হয়, একটা বার কি হিসাব করে দেখেছো? আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ওমান আহিয়াহা ফাকান্নামা আহিয়ান নাসা জামিয়া। একজনকে যদি মরণের হাত থেকে তুমি যদি বাঁচাতে পারো, তাম পৃথিবীর যত মানুষ পৃথিবীতে বসবাস করে প্রত্যেককে বাঁচালে যতটা সওয়াব, অতটাই সওয়াব একজনকে মরণের হাত থেকে বাঁচালে আল্লাহ পাক অতটাই নামায় আমালে দান করে দেবে। আর একটু জোরে বলেন। ও বাবাজিরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে একটা বাচ্চা যদি মরণের হাত থেকে আপনি যদি টাকা দিয়ে, শ্রম দিয়ে, আকেল নাদ, বুদ্ধি বিবেক সহযোগিতা দিয়ে তাকে যদি মরণের হাত থেকে বাঁচাও, তাম পৃথিবীর যত ব্যক্তি আছে, হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি, 3.5 থেকে 4.5 হাজার পেলা ধর্মের মানুষ, কোটি 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 যত মানুষ আছে, প্রত্যেককে বাঁচালে যতটা সওয়াব হয়, নেকি হয়, একজনকে মরণের হাত থেকে বাঁচালে অতটাই নেকি আমার আল্লাহ দান করবে। চলেন আল্লাহর কোরআন দ্বিতীয়বার জানিয়ে দিলে, ফাকা আন্নামা কতালান নাসা জামিয়া। ও আমার বান্দা জেনে রেখে দাও, একজনকে যদি বিনা কারণে যদি তুমি মার্ডার করো, হত্যা করো, তাকে যদি শেষ করে দাও, তাকে যদি মৃত্যুর জায়গায় পৌঁছে দাও, তাম পৃথিবীর মানুষকে মার্ডার করলে আর হত্যা করলে যতটা গুনাহ, অতটা গুনাহ আমার আল্লাহ তাকে দান করে দেবে। ও আমার দেখা যায় মেয়ের বাপেরা আর মেয়ের ভাইয়েরা, একটা বার হিসাব করে দেখো, তাহলে একটা মানুষকে বিনা কারণে হত্যা করলে তাম পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ আল্লাহ যদি দান করে দেয়। আপনার মেয়ের বয়স ছিল 18 বছর, আপনার মেয়ের গর্ভে ছিল বাচ্চা মাত্র 5 বছর, দেখা যায় 5 মাস কি 6 মাস, আপনার মেয়ে আর জামাইয়ের খেলাধুলার জন্য, আনন্দ করার জন্য 30,000 টাকা দিয়ে নদিয়া কৃষ্ণনগর হসপিটাল
হসপিটাল নার্সিং হোমে গিয়ে আপনি বাচ্চাটা অপারেশন করেছেন, সিজার করে মেরে দিয়েছেন, তাহলে টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে নিরহ মাসুম বাচ্চাকে হত্যা করা, সিজার করা আর মার্ডার করার পাপের ভাগ আর গোনার ভাগ ওই বাপ আর জামাই আর মেয়েটা ভাগ করে নেবে। তাই আমি আপনাকে একটাই কথা বলতে চেয়েছি, আমরা যদি এখানে 2000 মানুষ যদি বসে থাকি, যারা মেয়ের বাপ মা হয়েছে 1500-এর কম বেশি মানুষ তারাও মার্ডার কেসের আসামি হয়েছে না হয়নি? গোলাপ নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, হলুদ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে, আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে। তাই হলুদ সাদার দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। সবুজ পাতার প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, সবুজ রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। আর একটু জোরে হবে না? আর একটু জোরে। লাল রঙকে প্রশ্ন করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তুলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দেখা দাও যদি ও গো মদিনা ওয়ালা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর। চলবে না বন্ধ হবে? চলবে তো? কই কিরাম চলবে? একবার তাকবীরের টেস্ট করে নেই। নারে তাকবীর মানে আরো আমাকে লাগাতে হুজুর তুমি আরো চালিয়ে যাও, তাই তো? চলেন আর একটা কথা বলতে হবে। তাহলে আমরা বলেছিলাম কিছু ঘন্টা পূর্বে এখানে আমরা ছিলাম না, আমরা এসেছি। আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না। আল্লাহ আছে, আল্লাহ রয়েছে, আল্লাহ থাকবে। আল্লাহ
ওয়াল্লাহু বাকি মিন কুল্লি ফানি, পৃথিবীর সব ধ্বংস কেবল মহান আল্লাহ ব্যতীত। ঠিক কি না? ঠিক কি না? তাহলে আমার দাদু ভাই কি কথা বলছিলাম, ওই গরুর গোশত সবচাইতে টেস্ট বেশি বলছিলাম না, ওই জায়গাটা থেকে আর বেশি আগাবো না, আবার একটু অন্য জায়গায় আসতে হবে, কেন সময় তো হায়াত ঘনিয়ে আসছে। বাবু আপনাদের এলাকায় আমি খাওয়া দাওয়া অল্প করে দুমুঠো খেয়ে এসেছি, আলহামদুলিল্লাহ, মেহমানদারি করিয়েছেন, আল্লাহ তাকে ক্ষমা করুক, আল্লাহ তাকে কবুল করুক। ভাইরা ছিল ওই, তবে আমি খেয়েছি। আপনাদের এলাকায়ও বিক্রি হয় ওই মুরগির গোশত না পোলট্রি? পোলট্রি কত করে যাচ্ছে বাবু? 220 টাকা। আচ্ছা 200 টাকা ধরো, ওটা কাটা না গোটা? কাটা। আর গোটা কত করে যাচ্ছে? আচ্ছা ধরে নাও গোটা যাচ্ছে 150 আর কাটা যাচ্ছে 200, তাহলে গোটা হলো 150 আর ভুল বলেছি, গোটা হলো 150 আর কাটা হলো, বড় ভাই কথা বলে না, 200। তাহলে কাটার দাম বেশি না গোটার দাম বেশি? কাটার দাম বেশি। সত্যি না? অন্য সেন্সে নিচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে গোটার দাম হলো 150 আর কাটার দাম হলো 200। আমেরিকার আপনি নিউজটা ভালো করে গুগল সার্চ করে দেখবেন, আমেরিকা যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় তার 7 দিন বয়স হলে তার কেটে দিচ্ছে, কাটা শুরু, কাটতে হবে, না কাটলে প্রস্রাব করলে তারপরে করলে ওতে ময়লা, ওতে জীবাণু থাকে, যার সৃষ্টি হয়, ওতে যদি ঘা হয়, ইনফেকশন হয়ে ক্যান্সার হওয়ার সমস্যা বেশি। ওই জন্য মায়েদের বুকেদের স্থানে ক্যান্সার হয় কেন? অনেকের জায়গায় ময়লা থাকে, পরিষ্কার করে না, কাজ করবে 24 ঘন্টা লেগে থাকে, মায়েদের ব্যাপার তো না, সমস্যা হয়, ময়লা থাকে, চুলকাতে ইনফেকশন হয়ে ক্যান্সার হয়ে যায়। ওই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজ্ঞানীদের বিজ্ঞানী, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম 200 টাকা দাম। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি যখন জীবিত ছিল তখন ছিল 150 টাকা, আর উনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে তখন দাম বেড়ে গেছে 200 টাকার বেশি। তাই সবাই তার কাছে গিয়ে বলছে, বাবা একটু দোয়া করো, একটু দোয়া করো। সবচাইতে মজার বিষয় আমার মোবাইলে রাখা আছে, উত্তরাখণ্ডে না কোথায় একটা মুসলমান দোকানে বাবা লেখা আছে, দোকানে বাবা বস্ত্রালয় যা লেখা আছে, সেখানে গিয়ে কিছু মানুষ গিয়ে দাঙ্গা করার চেষ্টা করেছিল। একজন হিন্দু ভাই সে পরিচয় দিয়েছিল, আমার নাম অমুক, আমি মুসলমান, পরিচয় দিয়ে তাদের সঙ্গে প্রতিবাদ করে সেই মুসলমানের একটা দোকানকে তিনি বাঁচিয়েছে। সবাই কি আমরা খারাপ? তারা কি সবাই খারাপ? কিছু আগে বলেছিলাম কিছু মানুষ ফয়দা লোটার জন্য করে, ফয়দা লোটার জন্য করে না, খপ্পরে পা দেবে না, খপ্পরে পা দেবে না, খুব বিপদ। তার কারণ আমরা ভারতবাসী, আমরা সমস্ত জাত ধর্ম থাকি, প্রত্যেকের প্রতি আন্তরিকতা ভালোবাসা আছে না নাই? আছে 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 আছে। আল্লাহ ও ভাত খাচ্ছে, সেই গল্পের মতন হয়েছে। বলে এসি ঘরে সবচাইতে পৃথিবীতে আস্তে আস্তে ল্যান্ডিং করা হয় কোনটা বলেন তিনি? পেলেন নাকি? পেলেন না, কোলের বাচ্চা। কোলের বাচ্চা আস্তে 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 যদি একটুখানি পা নাড়াবে ট্যাঁ করে কেঁদে উঠবে, কথা বোঝেন না? সবচাইতে আস্তে আস্তে ল্যান্ডিং করতে হয়। তাই এরা হলো সে কোলের বাচ্চা। এদেরকে ল্যান্ডিং করানোর জন্য, খাওয়ানোর জন্য একটু দূরে রাখা দরকার। এত কাছাকাছি ল্যান্ডিং করা ঠিক হয়নি ভাই, 1 হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে, বুঝলেন না? ওরা খাক। আল্লাহ চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমি আপনার কাছে যে কথাটা বলবো শুধু সময় দেখছি আর অচেনা একটা বিষয়বস্তু আপনার কাছে বলছি, এমন কথা যাতে না বলি যে কিছু বাকি আছে আবার পরে বলবো, এ ধোঁকা আর প্রবঞ্চনা জানে না করতে পারি। একটাবার আগিয়ে চলে যাওয়া যাক। আমরা যে নামাজ আদায় করি তুনতুন নয় আকার ময় আকার বর্গীর নামাজ, তুনতুন নয়তে নমিম আকারেতে আমার ময়তে মাতাকে, আকারেতে আল্লাহর বর্গীজাতে জন্য নত করিব একমাত্র আমার মাতা মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে আছেন, কিছু ছাগল বকরি দুধ উট গুলো আল্লাহ নবীর পায়ের কাছে এসে টপ 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 করে সেজদা দেয়। আল্লাহ নবী সাহাবারা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুষ্পদ জন্তুর আপনার পায়ে সেজদা দেয়, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পেয়েছি। আমরা যদি আপনার পায়ে সেজদা না দেই, হাসরের ময়দানে আল্লাহ তো আমাদের কৈফিয়ত করবে। চতুষ্পদ
পর্যন্ত নবীকে চিনে সম্মানে সেজদা দিয়েছে। ও নবী সাহাবা, তোমরা কেন সেজদা দিলে না? জবাব দাও, আমরা কি সেজদা দেব? আল্লাহ নবী বললেন চলবে না। আল্লাহ নবী একটা হাদিস শরীফ বললেন, লানাতাল্লাহ আলিয়া হুদা ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, ইহুদি নাসারা বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে জাহান্নামে গেছে একটাই কারণ, ইত্তাখাযু কুবুরা, ওরা যখন কোনো কবর দেখতে পেত, হোক সেটা নবী আম্বিয়াদের কবর, ওরা সেজদা দিয়ে নিজের কল্যাণ ভালো মনে করত। আমার আল্লাহ ওদেরকে জাহান্নামে পাঠিয়েছে। তবে ছাগল বকরি দুম্বা মহিষ এরা আমার পায়ে সেজদা করেছে, ওদের দেখে তোমরা সেজদা করবে না। আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম তোমাদের শিক্ষক, আমি যেটা করতে বলবো ওটাই তোমরা পালন করবে। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাসরের ময়দানে আমার আল্লাহ একে অপরের ছোট্ট করে ধাক্কি শোধ করে দিয়ে আল্লাহ ওদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, একটাই কথা বারবার করে বলতে চেয়েছি, আপনাকে ইবাদত করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে, সবচাইতে বড় ইবাদত আপনাকে ইবাদত করতে হবে। এতগুলো মানুষেরা বসে আছে, আজকে হয়তো মাথা টুপি নেই, আগামী দিন মাথা টুপি আসতে পারে, আজকে হয়তো মুখে দাড়ি নেই, আগামী দিন মুখে দাঁড়িয়ে আসতে পারে, আজকে হয়তো আল্লাহর নাম জোরে বলে না, আগামী দিন আবার হয়তো জোরে আসতে পারে। তার কারণ ইসলামে দুটো কোয়ালিটি মানুষের দরকার, একটা হলো নরম, একটা হলো গরম। আল্লাহ নবীর একটা সাহাবা ছিল সবচাইতে বেশি নরম। নবী আমার বললেন, ফালাও কানা বাদান নাবিগিনা, আল্লাহ নবী বললেন, লা উসিনা ঈমানুহু লা জাদা ঈমানু আবু বকরের। তাম পৃথিবীর ঈমান আমলটা যদি একটা পাল্লা দেওয়া হয় আবু বকরের ঈমান আমলটা নিয়ে, আর একটা পাল্লা যদি দেওয়া হয় তাম পৃথিবীর মানুষের ঈমান আমলের তুলনায় আবু বকরের সবচাইতে ঈমান আমলটা ভারী হয়ে যাবে। আল্লাহ নবী পরে বললেন, লিকুল্লি নবিয়্যিন রাফিকুন ফিল জান্নাতি ওয়া রাফিকুন ফিল জান্নাতি আবু বকরিন সিদ্দিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার সাহাবীরা, আল আরদা, দুনিয়ার মাটির উপরে আমার দুটো বন্ধু, একটা হলো আবু বকর, একটা হলো ওমর। আসসামা, আসমানের উপরে আমার দুটো বন্ধু, একটা হলো জিবরিল, একটা হলো মিকাইল। আর জান্নাতের ভিতরে আমার একটা বন্ধু, ওটাই হলো হযরতে আবু বকর। যে আবু বকরের সম্পর্কে নবী আমার অনেক প্রশংসা করেছে, কিন্তু সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি ছিল নরম গোছের মানুষ, সব চাইতে নরম গোছের মানুষ। আল্লাহ নবী দেখলো আবু বকর হুজুর সবচাইতে নরম গোছের মানুষ, তাহলে নরম দিয়ে ইসলাম পরিপূর্ণ হবে না। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ হয় ওমরকে না আবু জাহেলকে আমার দলে দিয়ে দাও। আমার আল্লাহ দোয়াটা কবুল করে আবু জাহেলকে হটিয়ে ওমরকে আমার নবীর দলে দিয়েছেন। তাহলে একদিকে আবু বকর হুজুর নরম, একদিকে ওমর ফারুক হুজুর গরম। আল্লাহ নবী ওমরের দিকে তাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, লাও, আল্লাহ নবী বললেন, ফালাও কানা বাদান নাবিয়িনা লাকানা ওমর নবিয়্যা আও কামা ক্বালা আলাইহিস সালাম। তাম পৃথিবীর ভিতরে আমার আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে আবু ওমরকে ছাড়া আমার আল্লাহ কাউকে নবী বানাতেন না। কিন্তু নবী আমার একটা হাদিস বলে শেষ করে দিয়েছে, আনা আমি খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর পৃথিবীতে কোনো নবী আসবে না। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ইসলামের ভিতরে একটা নরম ছিল, একটা গরম ছিল, দুটোর প্রয়োজন ছিল। আমাদেরও প্রয়োজন আছে, একটা গরমেরও প্রয়োজন আছে, একটা নরমেরও প্রয়োজন আছে। একটা নরম আপনাকে বোঝাবে, একটা গরম সেটা ফাইনাল আর ফায়সালা করে দেবে। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আপনি নামাজ পড়বেন, আল্লাহর ইবাদত করবেন। আমার আল্লাহ নবীর প্রতি এত ভালোবাসা দিয়েছে, তাম পৃথিবীর যত নবী আম্বিয়া, ঈসা, মুসা, দাউদ, শুআয়ব, জাকারিয়া, লূত, ইব্রাহিম আলাইহিম আজমাইন, আমার আল্লাহ যত নবী পাঠিয়েছেন, কারোর জন্য ফিল আরদা, দুনিয়ার মাটিটা আল্লাহ মসজিদ বলে ঘোষণা করে দেয়নি। কিন্তু উম্মতে মুহাম্মাদীর দিকে তাকিয়ে আমার আল্লাহ আমাদের জন্য সহজ করে
দিয়ে তামাম পৃথিবীর মাটিটা মসজিদ হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাবাজিরা, আপনি নামাজ পড়বেন ইলা শাহমাতি উদুনাইহি, আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার সময় আপনি রুকু করবেন, আর কাওমার রাকিন আপনি রুকু করবেন, অসজুদু লিল্লাহ আল্লাহর নামে আপনি সেজদা দেবেন। তবে জেনে রেখে দাও, এই সেজদা ইমাম সাহেবের পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা একটা মুসল্লির পায়ের কাছে পড়তে পারে, এই সেজদা মসজিদের পিলিয়ারের কাছে পড়তে পারে। আল্লাহর নবী জানিয়েছে, তোমরা পৃথিবীর যে জায়গায় সেজদা দাও না কেন, ওই সেজদা আমার আল্লাহর কুদরতি পায়ের কাছে হাজির হয়ে যায়। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি, শবে বরাতে আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে রোজা রাখতে হবে, কমপক্ষে 12 রাকাত, না হলে 8 রাকাত। তাহাজ্জুদে নামাজটা হলো কমপক্ষে 4 রাকাত, একটু ভালো হলে 8 রাকাত, উচ্চ ভালো হলে 12 রাকাত পড়তে পারেন। তবে আপনাকে নফলটা 12 রাকাত আপনাকে পড়তে হবে। আপনি যদি বলেন হুজুর আমি 8 রাকাত পড়েছি আর পড়তে ভালো লাগে না, একটু ঘুরে ঘুরে আপনি গজল পাঠ করেন, একটু কিরাত পাঠ করেন, আল্লাহ জিকির করেন, তওবা পাঠ করেন, আবার একটু নাস্তা পানি করে নাও, আবার আপনি সেজদা চলে যাও, আবার ইবাদতে মশগুল হয়ে যাও। তাই আমি আপনাকে একটা বারবার বলে দিয়েছি, আপনার শরীরটা যদি অসুস্থ হয়, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ইনসিতা ফাসুম, রমজান মাসে তোমরা যদি রোজা রাখো, তোমাদের শরীরটা যদি কষ্ট না হয়, ইনসিতা ফাসুম, তোমরা রোজাটা রাখতে পারো। আল্লাহ নবী পরে বললেন ইনসিতা ফাকতুর আও কামা ক্বালা আলাইহিস সালাম, তোমার জীবন চলে যাওয়ার যদি আশঙ্কা হয়, ইনসিতা ফাকতুর ডিলিট করে দাও, তুমি রোজাটা ভঙ্গ করে দাও। ও বাবাজিরা, তাই আমি আপনাকে বলতে চেয়েছি, কষ্ট যদি বেশি হয়, রাসূল বলেছে রোজাটা ডিলিট করে দাও। কিন্তু নামাজের বিষয় নবী আমার বললেন, তোমার টাকা নেই তুমি হজ করো না, তোমার টাকা নেই তুমি যাকাত দিও না, তোমার টাকা নেই তুমি ফিতরা দিও না, তোমার টাকা নেই তুমি কুরবানি দিও না। আল্লাহর বান্দা জেনে রেখে দাও, আপনাকে নামাজ পড়তে হবে। আপনি যদি বলেন হুজুর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে আমার মাথার চক্কর দেয়, আপনি পাটা গুটিয়ে বসে বসে নামাজ পড়েন, পা গুটিয়ে নামাজ পড়লে পায়ের যন্ত্রণা যদি বেড়ে যায়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও, পিছনে 2-4টে বালিয়ে দাও। আপনারা বলবেন হুজুর আল্লাহর কাবার দিকে কি পা দেওয়া জায়েজ? আমি বলছি জায়েজ। আল্লাহর কাবার দিকে হরিকতি আমলকি, পয়রা অর্জুন কালমেঘ রজনী, বিমাল তুলসী শেখর শান্তি মোসাফির, দিলবার পানের গুটকা চুটকি, এগুলো আল্লাহর কাবার দিকে ফেলা হারাম। আল্লাহর কাবার দিকে পরোসা পায়খানা করা, পা লম্বা করে দেওয়া শরিয়াতে হারাম। কিন্তু বসিরহাট হুজুর তিনি ফতোয়ার কিতাবে বলেছেন, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দিয়ে পিছনে 2-4টে বালি দেবে। তোমার যদি উজু করতে কষ্ট হয়, কোরআন বিবরণ দিয়েছে তুমি তায়াম্মুমের 3টে ফরজ আদায় করে নাও, মাথা ঝুঁকিয়ে সেজদা দিতে। তোমার যদি কষ্ট হয়, তুমি ইশারা সেজদা দাও। তোমার টাকা নেই তুমি হজ করো না, টাকা নেই যাকাত দিও না, টাকা নেই কুরবানি দিও না, টাকা নেই ফিতরা দিও না। তোমার শরীর যদি অসুস্থ হয়, দাঁড়িয়ে নামাজ পড়ো। তোমার যদি বেশি হয়, বসে বসে নামাজ পড়ো। পা গুটিয়ে রাখতে যদি কষ্ট হয়, আল্লাহর কাবার দিকে পাটা লম্বা করে দাও। উজু করতে যদি কষ্ট হয়, তায়াম্মুম করে নাও। তুমি নামাজে সেজদা দিতে তোমায় যদি কষ্ট হয়, ইশারা সেজদা দাও। আর নামাজ পড়ে আমার আল্লাহকে বলো, আল্লাহ মরণের 5 মিনিট বাকি আছে, তথাপি আমি নামাজ পড়ে প্রমাণ করে দিলাম আমি যে আল্লাহ আপনার গোলাম। এটাই হলো তার বাস্তবিক প্রমাণ। আর একটু জোরে হবে না? খালি নামাজ পড়তে হবে না, হবে না। অনেকে নামাজ পড়ার সময় তাহারিমা বাঁধে, ওই তাহারিমা বাঁধে না, তাহারিমাটা বাঁধলো, বাঁধার পরে এরকম ধরেছে, এখন গালে এসছে থুতুটা গাল ভর্তি করে নিয়ে আস্তে 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 জানালার কাছে গেছে, জানালার কাছে গিয়ে হক থু বলে একটা থুতু ফেলে দিয়ে আবার হাত ধরে আস্তে আস্তে সেই জায়গা দাঁড়িয়েছে। আমি বললাম বাবা তোমার তো নামাজ হয়নি, তুমি থুতু ফেলেছো, এখান থেকে জায়গা বদল করেছো। বলছে হুজুর মাল তো ধরে রেখেছে, ছাড়িনি। কথা বোঝাতে পেরেছি? এমনও আমাদের ভাই আছে না নাই?
আছে আছে আবার কিছু কিছু ফেসবুকে দেখা যায় নামাজ পড়তে মিষ্টি দিচ্ছে, গালে দিচ্ছে আর পকেটে রাখছে। কত বলেন না, এ নিয়ে হাসি ঠাট্টা মস্করি করা যাবে না। হুজুর আমার একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। কেউ যদি হালাল জিনিসটা নিয়ে ঠাট্টা মস্করা যদি করে, ওই ব্যক্তির বেঈমান আর কাফের হয়ে যাবে। যদি বলেন হুজুর একটু মাসালান একটু উদাহরণ দেন, কোন ব্যক্তি যদি পাপের কাজ করে আর ওই ব্যক্তিকে যদি বলে তুমি পাপের কাজ করেছো আর মুখে দাড়ি রেখেছো, দাড়ি ছেঁটে ফেলো। রাসূল বলেছেন সুন্নতি দাড়িকে কেউ যদি ছেঁটে দিতে বলে ওই ব্যক্তির ঈমান যাবে। পাপকে ঘৃণা করো তবে পাপীকে নয়। ফের বলছি, রাসূল দাড়ি রাখতে বলেছেন, তাই দাড়ি রাখা হলো সুন্নাত। নবী দাড়ি রেখেছেন, তাই দাড়ি রাখা না, নবী দাড়ি রেখেছেন তাই দাড়ি রাখা হলো সুন্নাত। নবী দাড়ি রাখতে বলেছেন তাই দাড়ি রাখা হলো ওয়াজিব। নবী দাড়ি কাটতে বারণ করেছেন তাই দাড়ি কাটা হলো হারাম। কটা অপশন? তিনটি অপশন। একটা হলো সুন্নাত, একটা হলো ওয়াজিব। কোন কোন মসলার কিতাবে এসেছে ফরজ, মানে ফরজ আর ওয়াজিব একই ব্যাপার। তাহলে একটা হলো সুন্নাত, একটা হলো ওয়াজিব, আর একটা হলো কাটা হলো হারাম। তাহলে এর ভিতরে আমরা অনেকে দাড়ি কেটে রেখে দিয়েছি। বাবা দাড়ি কেটে রেখে দিয়েছো, হিসাব করে দেখো এখন দাড়ি যখন রাখবা তখন ভোটার আইডি কার্ডের সঙ্গে মিল হবে তো? আবার তো হেয়ারিং এর নামে হয়রানি করাবে।